আমাদের সমাজে অনেকে আহলে বাইত এবং সাহাবীকে মুখোমুখি দাঁড় করায়। সাহাবীদের শান বলতে গিয়ে আহলে বাইতের বদনাম করে, আহলে বাইতের শান বলতে গিয়ে সাহাবীদের বদনাম করে। তাদের জন্য এই হাদিস। আমার কামলিওয়ালা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আলীকে ডেকে বলেছে, আলী শোনো, মুমিন ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না এবং মুনাফিক ছাড়া তোমাকে কেউ ঘৃণা করবে না। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা মৌলা আলীকে ভালোবাসি কি বাসি না? বাসি কি বাসি না? তার মানে আমরা মুমিন। কারণ আমার রাসূল বলেছেন, আলী রে, মুমিন ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না, মুনাফিক ছাড়া তোমাকে কেউ ঘৃণা করবে না। সুতরাং আমরা যারা মৌলা আলীকে ভালোবাসি আমরা হলাম মুমিন। যারা দুনিয়াতে মৌলা আলীকে ঘৃণা করে তারা হচ্ছে মুনাফিক। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজির একটা হাদিস, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে, আলী শোনো, আমার রাসূল আমাকে একটা চমৎকার হাদিস বলেছেন। দেখেন, আমাদের দেশে অনেকে এই আহলে বাইতের ভালোবাসার নাম করে আমার রাসূলের সাহাবীদেরকে গালি দেয়। এমন বদবখ আমাদের সমাজে এখন বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এগুলা অনেক খারাপ, অনেক নৃশংস ব্যক্তি যারা আহলে বাইতের ভালোবাসার নাম করে সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়। তাদের জন্য এই হাদিস। সিদ্দিক আকবর বলছে, ও মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূল আপনার শান, আপনার মান নিয়ে এমন একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আই সিদ্দিক, জেনে রাখো, মৌলা আলীর অনুমতি ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে মৌলা আলী সার্টিফিকেট দিবেন সেই জান্নাতে যাবে। মৌলা আলী রাদিয়াল্লাহু বলছেন, আচ্ছা আমার রাসূল বলেছেন? বলে, হ্যাঁ আমার রাসূল বলেছেন। বলে, তাহলে তো আমার রাসূল আপনাকে পুরা হাদিস বলেন নাই, অল্প বলেছেন। মৌলা আলী বলছেন, তাহলে কেমন? বলে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আলীকে কি বলেছেন জানেন? বলে, আলী কি বলেছেন? বলে, ওই হুজুর সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনেন, কিয়ামতের ময়দানে আমার রাসূল বলেছেন, আলী রে, তুমি কিয়ামতের ময়দানে তাকেই জান্নাতের সার্টিফিকেট দিবে, তাকেই জান্নাতে ঢোকার অনুমতি দিবে, তাকেই জান্নাতে ঢোকার জন্য ব্যবস্থা করে দিবে যেই মানুষের অন্তরের মধ্যে সিদ্দিক আকবরের মহব্বত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেকে আহলে বাইত এবং সাহাবীকে মুখোমুখি দাঁড় করায়। সাহাবীদের শান বলতে গিয়ে আহলে বাইতের বদনাম করে, আহলে বাইতের শান বলতে গিয়ে সাহাবীদের বদনাম করে। এই ধরনের খারেজি এবং শিয়া এই ধরনের বদবখ থেকে, এই ধরনের বদ আকীদা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, পানা দান করুক। জোরে বলেন আমিন। তো